রিজনের কথা বলি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে। কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে, আর একটা অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম ক্রস আমাদের সাউথ বেঙ্গল। ফলে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে। 22 তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কমে যাবে। তবে নর্থ বেঙ্গলে আগামী 5 দিন 19 থেকে 23 তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, যে হয়তো থান্ডার স্কোয়াল হবে, উইন্ড স্পিড 50-60 কিলোমিটার, তার সঙ্গে লাইটনিং আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে। লাইট টু মডারেট রেন ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, মুর্শিদাবাদ, বীরভূম আর ওয়েস্ট বর্ধমান। অন্য জেলাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং তার সঙ্গে গাস্টি উইন্ড 40-50 কিলোমিটার কিন্তু থাকবে। থান্ডারস্টর্ম, লাইটনিং আর লাইট টু মডারেট রেন, তার সঙ্গে গাস্টি উইন্ড থাকবে 40-50 কিলোমিটার পার আওয়ার। মোটামুটি সমস্ত জেলাতে থাকবে। এই ইন্টেন্সিটিটা কমবে, আর 21 তারিখে চান্সেস রয়েছে যে গাস্টি উইন্ড থাকবে 30-40 কিলোমিটার পার আওয়ার। 22 তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা কমে। নর্থ বেঙ্গলে যদি বলি, আজকে দু এক জায়গায় কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে 30-40 কিলোমিটার পার আওয়ার্স। ডে 5-এ অর্থাৎ 23 তারিখে চান্সেস রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে হয়তো দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। এত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির দুটো ইম্প্যাক্ট রয়েছে। প্রথমে হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে, আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর স্ট্রাকচারস। যদি অ্যাডভাইস বলা যায়, একটাই অ্যাডভাইস যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যখন হবে, লাইটনিং হবে, তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে, যে কোনো গাছের নিচে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো। আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস। রেস হচ্ছে যে এইগুলো থান্ডারস্টর্মের ফ্রিকোয়েন্সিটা খুব কম, ধরেন সারাদিনে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা